শুধু গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় নিতাই গৌরাঙ্গ, জয় শ্রী গুরুদেব। শ্রী শিক্ষাষ্টকমের আজ আমরা ৮ নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। আশ্লিষ্য বা পাদরতং পিনস্তু মাম অদর্শনম মর্মহতং করতু বা যথাতথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পর। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষণ করুন, অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। তিনি লম্পট পুরুষ, আমার সঙ্গে যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদা আমারই প্রাণনাথ। ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের সম্মিলিত প্রকাশ, এক দেহে ভগবান রাধাকৃষ্ণ প্রকাশিত হয়েছেন এই কলিযুগে ভক্তের ভাব অঙ্গীকার করে আমাদের মতো কলিহত জীবদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে ভগবান শ্রী কৃষ্ণের পাদসেবনকারী দাসী রূপে নিজেকে উল্লেখ করেছেন। সেই দাসীকে ভগবান আলিঙ্গন করে পিষ্ট করুন, অর্থাৎ ভক্তরূপে ভগবান চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করছেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার দাসী, আমি তোমার সেবিকা। অর্থাৎ তিনি যে রাধারানী, চৈতন্য মহাপ্রভু তিনি যে রাধারানী, ভগবানের যে শ্রেষ্ঠ সেবিকা, অন্তরঙ্গ শক্তি রাধারানী, তার সেই ভাবটি এখানে জাগরিত হয়েছে। তিনি প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, তুমি তোমার এই দাসীকে, এই দাসকে, এই সেবিকাকে, সেবককে তুমি আলিঙ্গন করো, তোমার কাছে টেনে নাও এবং আমাকে পেষণ করো, পিষে ফেলো। অর্থাৎ ভক্তের কামনা হচ্ছে ভগবান আমাকে আলিঙ্গন করুক। আমরা কোনো ব্যক্তিকে যখন আলিঙ্গন করি, মানে তাকে আমরা ভালোবাসি, তার প্রতি আমাদের প্রেম জাগরিত হয়, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভাব জেগে ওঠে, তখন তাকে আমরা আলিঙ্গন করি। এখানে চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি কৃপা করে আমাকে তোমার কোলে টেনে নাও, আলিঙ্গন করো। অথবা তুমি যদি আমাকে না দেখা দাও, অদর্শন, তোমাকে যদি না দেখতে পাই, না দেখতে পাওয়া যদি আমি মর্মাহত হয়ে পড়ি, ভগবানের পরম ভক্ত ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবানকে না দর্শন করার ফলে গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে, শ্রী মাধবকে, শ্রী রাধা মাধবকে দর্শন না করার ফলে তিনি মর্মাহতই হবেন, কারণ তিনি ভগবানের পরম ভক্ত। আমাদেরকে ভগবানের শিক্ষা দিচ্ছেন আমরা যেন ভগবানের অদর্শনে, যখন ভগবানকে দেখতে পাবো না, ভগবানের শ্রীবিগ্রহ মন্দিরে বা সিংহাসনে দর্শন করতে পারবো না, বা হৃদয় দিয়ে দেখতে পারবো না, বা মানসচক্ষে দেখতে পারবো না, তখন যেন আমরা হৃদয়ে মর্মাহত হই, আমাদের মন ভালো লাগবে না। ভগবানের সুন্দর শৃঙ্গার করা শ্রীবিগ্রহ যখন আমরা দর্শন করি মন্দিরে বা গৃহে, সিংহাসনে, তখন আমাদের হৃদয়ে আনন্দে ভরে ওঠে, আহ কি সুন্দর ভগবানের রূপ। তো যখন দেখতে পাই না, তখন আমাদের হৃদয়টা বেদনায় ভরে ওঠে, আমরা মর্মাহত হই। ভগবান চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন এখান থেকে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে লম্পট পুরুষ। কেন? লম্পট পুরুষ কি করেন?
তিনি তার গৃহে সাধ্বী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। তো ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যকালের সেবিকা রাধিকা বা রাধারানীর সেবা পেয়েই তিনি সন্তুষ্ট। কিন্তু শুধু কি তিনি সেই সেবাতে সন্তুষ্ট থাকেন? না, ভগবানের অনন্ত জীবই ভগবানের সেবিকা বা সেবক, কারণ তারা প্রত্যেকেই ভগবান থেকেই উৎপন্ন হয়েছেন। আমরা প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। সেই অর্থে আমরা প্রত্যেকেই ভগবানের সেবক সেবিকা দাস দাসী। তো ভগবান যদি কৃপা করে আমাদেরকে রাধারানীর মতো তাঁকে সেবা করার সুযোগ দান করেন, তাহলেই আমাদের জীবনের সার্থকতা। কিন্তু ভগবানের লীলাতে আমরা কি দেখি? ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র রাধারানী নন, তার অন্যান্য গোপ সখা সখীদি ললিতা বিশাখা চিত্রলেখা ইত্যাদি যারা আছেন প্রত্যেকের কাছ থেকেই তিনি সেবা গ্রহণ করেছেন, প্রত্যেকের সঙ্গে তিনি লীলাবিলাস করেছেন। চৈতন্য মহাপ্রভু সেই লীলার কথা স্মরণ করেই ভগবান যেমন বৃন্দাবন লীলাতে একজন লম্পট পুরুষের মতো আচরণ করেছেন, অর্থাৎ একজন পুরুষ নিজেকে অসংখ্যভাবে বিস্তার করে সমস্ত গোপ গোপীদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন রাসলীলার মাধ্যমে। জড়জাগতিক বিচারে ভগবানকে যেন মনে হয় লম্পট পুরুষ, সেই কথা ভগবান উল্লেখ করেছেন। চৈতন্য মহাপ্রভু এখানে সে কথাই বলতে চাইছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে হে কৃষ্ণ, তুমি যেমনই আচরণ করো না কেন, তুমি সর্বদাই আমার প্রাণনাথ। হে কৃষ্ণ, আমি প্রতি জন্মে প্রতি ক্ষণে সর্বদা তোমার সেবকই থাকব। তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে দর্শন না দিয়ে মর্মাহত করো, তুমি যাই করো না কেন, তুমি আমার সঙ্গে লাম্পট্যের আচরণ করো, যাই করো না কেন, সর্বদা তুমি আমার প্রাণনাথ, তুমি আমার প্রভু, তুমি আমার কর্তা। চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাষ্টকমের 8 নম্বর শ্লোক থেকে আমাদের এই শিক্ষায় গ্রহণ করা উচিত, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের প্রভু, আমরা হচ্ছি তার সেবক, তিনি হচ্ছেন আমাদের প্রাণনাথ। তার দর্শনেই আমাদের আনন্দ, তার অদর্শনে আমাদের হৃদয়ের বেদনা। তিনি আমাদের আলিঙ্গন অবশ্যই করবেন, তিনি আমাদের কৃপা অবশ্যই করবেন, যদি আমরা নির অপরাধে তার দিব্য নাম হরিনাম জপ করি এবং তার সেবার প্রতি আমরা উন্মুখ হয়ে উঠি, আগ্রহী হয়ে উঠি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের আলিঙ্গনপূর্বক কৃপা করবেন, তিনি আমাদের মধ্যে প্রেম ভক্তি জাগরিত করবেন, তিনি আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে দেবেন। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের কর্তা। কর্তার কাজই হচ্ছে তার দাসকে, সেবককে সন্তুষ্ট করা। আমরা যদি ভগবানকে সুচারুরূপে সেবা করি, তাহলে ভগবানও হাত বাড়িয়ে আমাদেরকে, তার নীল হাত বাড়িয়ে আমাদেরকে আলিঙ্গন করতে আসবেন।
শাস্ত্র সেই শিক্ষাই দেয়। ভগবান এই শিক্ষাই এই শিক্ষাষ্টকমের শ্লোকের 8 নম্বর শ্লোক থেকে শ্লোকের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। এই শ্লোকগুলো আমাদের প্রতিদিন পাঠ করা উচিত, এর মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করা উচিত, সুচারুরূপে অনুধাবন করা উচিত। এই 8টি শ্লোক সমগ্র শাস্ত্র গ্রন্থের সংক্ষিপ্ত সার। তাই প্রতিদিন প্রাতকালে জপ করার পরে যদি আমরা এই শিক্ষাষ্টকমের শ্লোকগুলো আমরা পাঠ করে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের পারমার্থিক প্রগতি দ্রুততর হবে এবং আমরা ভগবত ভক্তি বৃদ্ধি করে যখন আমরা দেহত্যাগ করব, কোন সময় দেহত্যাগ করব সেটা আমরা জানি না, আমরা অবশ্যই ভগবানের ধামে ফিরে যেতে পারব। ভগবান আমাদের কৃপা করবেন। হরে কৃষ্ণ।